আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ সন্তোষের জন্য হজ করল এবং অশ্লীল পাপাচার থেকে বিরত থাকলো, সে নবজাতকের মতো সুন্দরভাবে ফিরে আসলো। তো যে ব্যক্তি হজ করবে আল্লাহ সন্তোষের জন্য, আল্লাহ তাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিবেন। তাই আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে যারা হজে গমন করে তাদের কিছু দৃশ্য। এখানে আমাদের কিছু হাজি আছে যারা হজে যাবে, তারা এখানে বসে আছে ইমিগ্রেশনের জন্য হজ ক্যাম্পে। তো এই জন্য এই ভিডিওটি করলাম যে আল্লাহ সন্তুষ্টের জন্য যারা হজে যাবে, আল্লাহ তাদেরকে নবজাতকের মতো নিষ্পাপ করে ফেরাবে। তো এই জন্য হজ থেকে ফিরে এসে অবশ্যই আমরা যেন পাপাচার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিক যেন দান করে। এখানে যে ইমিগ্রেশনে আমার হাজি যাচ্ছে, হাজিদের নিয়ে আমরা ইমিগ্রেশন পার করে দেই। আর সবসময় আমরা হাজিদের খেদমত করে থাকি। হাজিদের খেদমত মানে আল্লাহর মেহমানের খেদমত করা। তো আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি হাজিদের খেদমত করার জন্য। তাই হাজি ক্যাম্পে আমরা এসে হাজিদেরকে উঠিয়ে দিব সৌদি আরবে যাওয়ার জন্য। তো আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করে। হজ একটি বড় ইবাদত। আপনার টাকা হলে আপনি হজে যাবেন, টাকা না হলে আপনার হজ ফরজ না। হজটা এরকম একটা ইবাদত, আপনার অর্থ থাকলে আপনার জন্য ফরজ, আর অর্থ না থাকলে আপনার জন্য ফরজ না। তো এই জন্য আমাদের সবাইকে, যেহেতু হজ টাকা থাকলে ফরজ, টাকা না থাকলে ফরজ না। যাকাত আপনার টাকা থাকলে ফরজ, টাকা না থাকলে ফরজ না। কিন্তু আপনার রোজা নামাজ কিন্তু আপনার টাকা থাকলেও ফরজ, না থাকলেও ফরজ। এটা কিন্তু আমরা কোনোভাবেই যেন মিস না করি। এটা যদি আমরা কাজা করি তাহলে কিন্তু আমাদের গুনাহ সাগরে আমরা ভেসে যাব। তাই আসুন, আমরা টাকা থাকলে যাকাত দিব, টাকা থাকলে আমরা হজে যাব, কিন্তু টাকা থাকলেও আমাদের রোজা নামাজ আদায় করতে হবে, টাকা না থাকলেও করতে হবে। যেভাবে হোক এটা কোনোভাবেই আমাদের যেন কাজা না হয়। তো আমরা সবাই দোয়া করি যারা হজে যাবে এবছর সবাই যেন আল্লাহ পাক হজ কবুল করে এবং নিষ্পাপ হয়ে আবার ফিরে এবং নিষ্পাপ হয়ে যেন থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক। আমরা যেন সবাই হজে যেতে পারি এবং আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর বাইতুল্লাহ নেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। ইনশাআল্লাহ আমাদের ভাগ্যে থাকলে অবশ্যই আমরা যাব এবং আল্লাহ আমাদেরকে অবশ্যই হজে নেবেন তার ঘর তওয়াফ করার জন্য। তাই সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে সবসময় সুন্দর সুন্দর আপনাদের ভিডিও দেবো ইনশাআল্লাহ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।